28 জুলাই রোববার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেয় ডিবি। পরে রাত 9টার দিকে ডিবি কার্যালয়ে রেকর্ড করা একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে আগে হেফাজতে নেওয়া 6 সমন্বয়কারী সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান। তবে 3 সমন্বয়কারী মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ জানান যে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের ভিডিও বার্তাটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়। সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে জিম্মি করে বার্তা পড়তে বাধ্য করা হয়েছে। তারা পৃথক বার্তায় বলেন, ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি দেওয়া হয়। ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা নয়। দেশব্যাপী ক্র্যাকডাউন চলছে। শুধুমাত্র ঢাকা শহরে 200টিরও বেশি মামলায় অভিযুক্ত করা হয়েছে 2 লাখেরও বেশি মানুষকে। মোবাইল ইন্টারনেট ফিরে এসেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ রয়েছে। সরকার প্রথমবারের মতো মৃতের সংখ্যা 147 বলে জানিয়েছে।